শুধু শহর কলকাতা নয়, বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে আমরা কথা বলেছিলাম, আমাদের প্রতিনিধিরা কথা বলেছিলেন। তারা কি বলছেন এই 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়ের ক্ষেত্রে, শুনুন। এটা যদি 12 লক্ষ টাকা করে থাকে খুবই ভালো হবে। আমাদের যারা সরকারি চাকরিজীবী মধ্যবিত্ত আছি আমরা, তাদের আয়করের ক্ষেত্রে খুবই ভালো হবে। তার সাথে সাথে সারা ভারতবর্ষের থেকে শুরু করে সব জায়গার যা চাকরিজীবী লোক আছে তাদের এটা শুনে খুবই আনন্দিত হবে। এটা ভেবে আমরা খুবই আনন্দিত। কেন্দ্রীয় বাজেট ঘোষণা আছে আজকে, হ্যাঁ, সেক্ষেত্রে কি বলবেন? না ঠিকই আছে। এখন আয়করের ছাড় দিয়েছে, মানে ছাড় তো দেওয়া উচিত। মোটামুটি ঠিকঠাক হয়েছে, তো ঠিকই লাগছে। এই 12 লাখ টাকা ছাড়া অনেকে কাজে লাগবে, অনেকটা রিল্যাক্সেশন সাধারণ মানুষের পক্ষে, অনেকটা লাঘব হবে অনেক কিছু। কেন্দ্রীয় সরকার যা বাজেট পেশ করেছে এবার, তাতে বিশেষ করে আয়করের দিকে অনেকটাই ছাড় দিয়েছে। যে বাজেটে ছাড় দিয়েছে, এটা তো আমাদের পক্ষে একটা ভালো কথা, ভালোই হবে। বেশি থাকলে আমাদের চাকরিজীবীদের পক্ষে এটা মনে হয় ভালো হবে। ক্রয় ক্ষমতা বাড়বে এবং সেভিংস এর ইচ্ছাটাও তাদের ইচ্ছা হবে। যে কোনো ছাড়টাই মানুষের ভালো, কিন্তু সাধারণ মানুষ যারা এই 12 লক্ষ ধারে কাছে যায় না, যারা শুধু বছরে 3 লক্ষ টাকা রোজগার করতে হিমশিম খাচ্ছে, তাদের জন্য কি ভাবনা চিন্তা আছে? তবে এটা মনে রাখতে হবে এর মধ্যে কোনো হিডেন কন্ডিশন আছে কিনা, আরো অন্যান্য কিছু শর্তাবলী আছে কিনা। যদি খুব সরলীকরণ ভাবে হয় তাহলে হয়তো মধ্যবিত্ত উপকৃত হবে। 12 লাখ টাকা ছাড় মানে আমার অনেকটাই সুবিধা হবে। তাছাড়া যারা চাকরি করেন আর করেন, এটা আরো আগে করা উচিত ছিল। ভালোই হবে আমাদের, আমরা খুশি, আমাদের খারাপ নয়। কেন তাতে আমরা সেভিংস বা আমরা যে দৈনন্দিন যে খরচা সেই জায়গাগুলোতে আমরা একটু স্টেবল পজিশনে থাকতে পারবো। এটা আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্য যথেষ্টই ভালো হয়েছে। কারণ আগে 7 লাখ টাকার উপরে ট্যাক্স লাগতো, এখন সেটা 12 লাখ, মানে অ্যাভারেজ মাসে 1 লাখ টাকা পর্যন্ত আমরা যদি ব্যাংকে জমা করি তাহলে কোনো ট্যাক্স দিতে হবে না। এটা আমার মনে হয় সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্য অনেক ভালো হয়েছে। মোদির মন্ত্রী নির্মলার বাজেট মধ্যবিত্তের কথা মাথায় রেখেই তৈরি, আয় ব্যয়ের খতিয়ান, এবং গতকালই গরিব মধ্যবিত্তদের কথা মাথায় রেখে সূচনা ভাষণে কি বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী, দেখুন। मां लक्ष्मी हमें सिद्धि और विवेक देती है, समृद्धि और कल्याण भी देती है। मैं मां लक्ष्मी से प्रार्थना करता हूं कि देश के हर गरीब एवं मध्यम वर्ग समुदाय पर मां लक्ष्मी की विशेष कृपा रहे।